বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটু ইসলাম ধর্মিক বিষয়ে কথা বলবো, যেমন নামাজ নিয়ে। আল্লাহ পাক বলেছেন যে, হে ইমানদারগণ, তোমরা ইমা এ, মুসলমান না হয়ে তোমরা মরিও না। এখন আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে মুসলমান না হয়ে মরিও না। কাদেরকে বলছেন? ইমানদার কারা? মুসলমানরাই তো ইমানদার। আল্লাহ পাক মুসলমানদেরকে বলছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। অর্থাৎ বোঝা গেছে যে আমরা যারা মুসলমান, আমরা আসলে পরিপূর্ণ মুসলমান কিনা, সেইটাই বলা হয়েছে এখানে। তো আল্লাহ পাক আমাদেরকে যে আদেশগুলো করেছেন এবং যে নিষেধগুলো করেছেন, এর থেকে এইগুলো আমরা অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা অক্ষরে অক্ষরে পালন না করি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হলাম না। যেমন আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ফরজ করেছেন। এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। এবং আপনি রোজা আসলে রোজা রাখেন না, জাকাত দেন না, হজ হজের তৌফিক হয়েছে কিন্তু হজ করেন না। তো এইরকম যে ধর্মীয় কাজগুলা, এগুলো থেকে আপনি বিরত থাকেন। অথচ আপনি দাড়ি রাখছেন, হুম, কিন্তু আপনি নিজেকে পরিচয় দেন আপনি মুসলমান। আল্লাহ পাক বলেছেন যে পরিপূর্ণ মুসলমান হয়ে, এই ইমানদার, হে ইমানদাররা, তোমরা মুসলমান না হয়ে তোমরা মরিও না। অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা বলেছেন। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে বর্জন করতে হবে, আর যেটা আল্লাহ পাক আদেশ করেছেন সেটা আপনাকে পালন করতে হবে। যদি এগুলো আপনি পালন না করেন এবং বর্জন না করেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে, এটা বিধর্মীদেরকে বলেন নাই যে তোমরা মুসলমান না হয়ে মরিও না। এটা অবশ্যই যারা মুসলমান, যারা মুসলমানের ঘরের ফুতাই, তাদেরকে আল্লাহ পাক এই কথা বলেছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এখন আপনারাই ডিসাইড করেন যে আপনারা আসলে মুসলমান কিনা। আমাদের সমাজে কতজন মুসলমান আছে? হ্যাঁ, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আল্লাহর পথ, যে পথ আল্লাহ দেখিয়েছেন, ওই পথ দিয়ে আমরা চলতে হবে। যে পথ রসুল আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই পথে আমাদেরকে চলতে হবে। তো সুতরাং আমরা অবশ্যই দিনের কাজগুলো গুরুত্ব সহকারে করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।